দলের নীতি নির্ধারণী বক্তব্য রেখেছেন উপস্থিত দলের কেন্দ্রীয় সহ সভাপতি মৌলানা আব্দুল কুদ্দুস কাসেমি, ঢাকা মহানগর উত্তর সভাপতি মৌলানা মকবুল হোসেন কাসেমি সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সমবেত আমার উপস্থিত জনমণ্ডলী, আপনারা বক্তব্য শুনেছেন। মহাসচিব সাহেব উনি ওনার মূল নীতি নির্ধারণী বক্তব্য দিয়েছেন। আমি বলতে চাই, ইসরায়েলের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আমেরিকার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কারণ ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা মানবতা বিরোধী হিসাবে ইতিমধ্যেই আখ্যায়িত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলে তোমরা সন্ত্রাস করো না। তারা বলে না, আমরা তো সন্ত্রাসী না, ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহর ঘোষণাকে তারা চ্যালেঞ্জ করে এসেছে 15 বছর পূর্বে, 1500 বছর পূর্বে। আল্লাহ বলেছেন ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ, এরা আল্লাহর গজব, আল্লাহর লানতকে সঙ্গে নিয়েই ঘুরে ফিরে বেড়াবে। এই অবস্থায় তাদের চলছে। আর আমাদের জাতিসংঘ হচ্ছে আমেরিকার, মার্কিন সরকারের একটা হাতিয়ার, তার সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার। তাই এদের কাছ থেকে চাওয়ার কিছু নাই। আমরা আহ্বান করব আমাদের মুসলিম রাষ্ট্রগুলির প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে যখন দেখলেন মাত্র আমাদের 313 জন নিরস্ত্র লোক আর ওইদিকে 1000 সশস্ত্র লোক, তখন অস্ত্র আর ক্ষমতার দিকে না তাকিয়ে মূল ক্ষমতার মালিকের সামনে সিজদায় লুটে পড়লেন। এই সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা সেই বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। আজকে আমাদের সৌদি আরব, মিশর, ইরান, তুরস্ক, পাকিস্তান এইগুলি দ্রুত একত্র বসে আমাদের যা আছে এই সব কিছু নিয়ে আমাদের সর্বশেষ শক্তিটুকু নিয়োগ করে মক্কা শরীফের কাবার প্রধান ইমামকে নেতা বানিয়ে আমরা আগে সবাই কাবার সামনে সিজদায় লুটে পড়ব। ও কাবার মালিক, ও মসজিদে আকসার মালিক, আজ সেখানে মুসলমানরা ধ্বংস হচ্ছে, মুসলমানদের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি চাও না, নবীর ভাষায় বলতে হবে, তুমি কি চাও না আজকের পরে মুসলমানরা বেঁচে থাকুক? আল্লাহর কাছে কান্না করে একসাথে সবাই মিলে এদের উপরে আক্রমণ চালাতে হবে। পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্পর্কে ওই সময়কার জেনারেল জিয়াউল হক বলেছিলেন,